আমার রাসূল বলেন, আমি যখন জান্নাতের ভিতরে গিয়েছি, আমি দেখেছি একদল সবুজ রঙের পাখি জান্নাতি আঙ্গুর ফল খাচ্ছে। জান্নাতি আঙ্গুর ফল খাচ্ছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বলেন, ও আমার আল্লাহ, আপনার কাছে জানতে চাই, জান্নাত বানাইছো মানুষের জন্য, পাখিগুলা মানুষ আসার আগে আঙ্গুর ফল খায়, এই পাখিগুলা খেয়ে। আল্লাহ বলে, ও বন্ধু, আসলে এগুলো বনের পাখি না, আপনি যে জান্নাতের ভিতরে আঙ্গুর ফলের উপরে পাখিগুলা দেখতেছেন, ওরা হইল জিহাদের পাখি। বুঝেন না? হ্যাঁ, কোন জায়গায় ওয়াজ করে বুঝেন না? হ্যাঁ, তাহিরি গান গায় না? হ্যাঁ রে, পাগলা কয় কি? হ্যাঁ, আল্লাহ তিতামিটা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। দুঃখ লাগে, অনেক কষ্ট লাগে। এগুলা কি বনের পাখি না জিহাদের পাখি? আল্লাহ বলছে, বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরসাকুন, এরা জান্নাতি খাবার খাইতেছে যে পাখিগুলো, এরাই আমার দ্বীনের জন্য গায়ে তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। সব মিলে আল্লাহ ওয়াদা করছে, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না। বলছেন ওরা জিন্দা, ওদেরকে আমি জান্নাতি রিজিক খাওয়াবো, আমার আল্লাহ জান্নাতি আঙ্গুর ফল খাওয়াচ্ছে। এখন বিধি মোতাবেক ইমাম হাসান, হুসাইন এবং নবীর আহের পরিবার যারা কারবালার ময়দানে শহীদ হয়েছেন, ওরা কি মরা না জিন্দা? এটাই বুঝাতে চাচ্ছিলাম কোরআন আয়াত থেকে। কারবালার ইতিহাস এমন এক চিত্র, পৃথিবীর ইতিহাসে এমন করুণ ঘটনা ঘটেও নাই, আর কিয়ামত পর্যন্ত ঘটবেও না। ইসলাম মরে 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 হয়ে গেছিল বাতিলের কাছে, মুনাফিকের কাছে। সেই এই মরা ইসলাম গাছের মরা, এই দুদুল্যমান গাছের গোড়ায়, ইসলামের গাছের গোড়ায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবার গলার তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। ইসলাম জিন্দা হয়েছে। ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ, ইসলাম জিন্দা হয়েছে কারবালার ঘটনার পরে। সুবহানাল্লাহ বলবেন না? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর পথে নিহত হয়েছে, ওদেরকে মরা বলে সম্বোধন করিও না, ওরা হলো জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, এই মরাটাই যে কেমনে জিন্দা, এটা বোঝার মতন মেমোরি আমি পৃথিবীর কাউকে দান করি নাই। বাংলাদেশের অনেক হুজুর আছেন যাদেরকে বুলেট মারলো কারবালার বয়ান করবে না। আসল কথা গতকাল বলছিলাম বাড়ির উঠানে দাঁড়াইয়া, যে তাহিরি যদি আগামীকাল মইরা যায়, তাহিরির মনে আর কোনো দুঃখ নাই। বুলেট মারলো কারবালার ওয়াজ করবে, কারণ কেন জানেন? কারবালার বয়ান করলে সর্বপ্রথম আমার নবী যে গায়েব জানতেন, মানা লাগবে। পারে না, পারে করতো না। নবী কয়ে গেছে না, এমনি 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 মুখে সই দিব। নবী গায়েব না জানলে কইলো কেমন? হ্যাঁ, বুলেট মারলেও মেরাজের ওয়াজ করতো। কারণ হইলো মেরাজের ওয়াজ করতে গেলে আমার নবী যে নূর, এটা মানতে হবে। এরা কামরার সিটিং, এরা একদম বল সিটিং। কারবারও ওয়াজ কিন্তু ঠান্ডা ওয়াজ না, এটা গরম ওয়াজ। কইলে সদাই নাইলে বিদায়।
বাবা মুরব্বীরা সেদিকে সুন্নতটা ঠিক করিস তোমরা তোমরা তাই শুরু করা তাই শুরু করে আরেকবার মিশে যাবে। এই মুরব্বীরা সেদিকে সুন্নতটা এখনো ঠিক করিস এরা তরিকতা সারা লাগায় রাখছে। আর আমরা তো তাদেরই সন্তান, ঠিক কেন মৃত্যুর আগ পর্যন্ত বাপ দাদার প্রেমের ইতিহাসকে বিকৃত করতে কাউকে দেওয়া হবে না। দিল নরম করণ লাগবো। আমাদের মন মস্তিষ্ক বন্ধুদের পাল্লাই করে অনেক শক্ত হয়ে গেছে। এই শক্ত হৃদয়কে সফট করতে হবে। কেন? কারণ দিল যার যত বেশি নরম তার হিসাব তত সহজ। এই পৃথিবীতে যে ব্যক্তি যত চালাক ঘাসের মাটি হিসাব হবে তত ভয়ানক। আর এই পৃথিবীতে যে যত নরম দিল নরম সহজ সরল হাসর মাঠে তার হিসাব হবে সহজ সরল। নবীর আওলাদরা ছিলেন সহজ সরল। সহজ সরল ছিলেন বলেই চিঠি পাওয়ার পরে মুরব্বীদেরকে বলছে, মুরব্বীরা আপনি কি করেন? ওরা তো বলছে কুফাবাসীরা আমরা কাছে বলে বায়াত রাসূল গ্রহণ করব, আপনারা কি করেন? মুরব্বীরা বলছিল, হে হুসাইন যাইও না, ওই কুফাবাসীর সারা জীবনের ইতিহাস, ওদের হাতের লেখা সুন্দর কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো নয়। আরেকটা কথা জানাই দিতে হয় ওয়াজের শুরুতেই, কারণ গঠনমূলক বয়ানে ঢুকে গেলে আর ডানে বামে যেতে পারবো না, এই জন্য খন্ড খন্ড কিছু প্রেমের কথা বলছি। অনেকে বলেন নবীর আওলাদরা নাকি যুদ্ধ করার জন্য কারবালায় গেছে। এটা এক নম্বর নবীর আওলাদকে অপবাদ দেয়। যদি নবীর পরিবার আহলে বায়াত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি যুদ্ধের জন্য কারবাল কুফায় যাইতেন তাহলে নিশ্চিত 6 মাসের শিশু বাচ্চাকে নিয়ে যেতেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি যুদ্ধের জন্য যেতেন তাহলে নিজের ফুটফুটে সেই অপরূপ সুন্দরী সফিনা কন্যা সন্তানকে নিয়ে তিনি যুদ্ধের মাঠে যেতেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহজ সরল মনে পুরা নবীর পথে আসবে, নবীর আমার প্রিয় নবীর আমার নানা জানের প্রেমকে তারা হৃদয়ে গ্রহণ করবে, এই সহজ সরল মনোভাব নিয়ে পাঞ্জাতনের সেই আদরের দুলাল গিয়েছিলেন কারবালার ময়দানে। আমার প্রশ্ন, কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইলো? মিয়া পয়সা থাকেন আপনারা বোঝেন না কিছু। এই হুসাইন তো সেই হুসাইন, যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইলো? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সেজদায় যেতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পিঠ মোবারকে বসতেন। যতক্ষণ পর্যন্ত নবীর নাতি পিঠ মোবারক থেকে না নামতেন ততক্ষণ পর্যন্ত রাসূলের হাত এবং কদম মোবারক পানিতে ফুলে যেত, কিন্তু নবী সাজদা থেকে মাথা তুলতেন না, কারণ যদি নবীর নাতি হুসাইন পরে কষ্ট পায়। কোন হুসাইনের গলায় ছুরি চালাইলেন? যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানকে বলছিলেন, নানা জান আপনি দেখেন তো আমার লেখা সুন্দর না আমার ভাইয়ের লেখা সুন্দর? যেই রাসূল বলছিলেন আমি কিভাবে বলবো, তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত দিবেন আমার আল্লাহ। তখন আল্লাহ জিবরাইলকে বলছিলেন, হ্যাঁ জিবরাইল আমার বন্ধু নবীকে জানিয়ে দাও হাসান হুসাইনকে শুধুমাত্র আমার রাসূলই সমান সমান ভালোবাসে না, আমি আল্লাহ পর্যন্ত নিজে হাসান হুসাইনকে সমান সমান ভালোবাসি। আমাদের এলাকায় যোগ্যতা অনুসারে চাকরি হয়, ইচ্ছে করলে দুই ভাইয়ের একজনকে আল্লাহ জান্নাতের সরদার বানাই দেন, দুইজনকে কেন বানাইলেন? কারণ আমার আল্লাহ দুইজনকে সমান ভালোবাসে। তো এমন একটা ভালোবাসার গলায় যারা ছুরি চালাই দিছে, আমার দেশে কিছু কাঠমোল্লা আছে। কি মোল্লা? কিছু কাঠমোল্লা আছে যারা এজিদের পক্ষে কথা কয়, যারা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক এবং কাফের বলে, তারা এজিদের পক্ষ অবলম্বন করে, অপক্ষ অবলম্বন করে বলে যে এজিদের কোনো দোষ নাই। এজিদের দালাল সৌদি আরবে আছে, এজিদের নামে মসজিদ বানায় রাখছে।
ইয়াজিদ ইবনে মুআবিয়া জামে মসজিদ, আমি নিজে দেখেছি সেই নেটের মধ্যে। ইয়াজিদের নামে মসজিদ বানাই রাখছে। এবার বলেন, ওরাও তো দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজিওয়ালা, আর আমার বাংলাদেশের কিছু যুবক পোলাপান সৌদি আরব যাইয়া কিছু কিছু মানুষের কর্মকাণ্ড দেখে বাপের বিরুদ্ধে গ্রামে আসা বলতো। যারা ইয়াজিদের পক্ষে কথা বলে এরা কি ইয়াজিদের বন্ধু না ইয়াজিদের দালাল? এই দালাল গুলোকে শায়েস্তা করতে হবে মায়ের মাধ্যমে না, কোরআন সুন্নাহর দলিলের মাধ্যমে। কারবালার বয়ান চলছে, খন্ড খন্ড কথাগুলো মনে রাখবেন, এগুলো একটা ইতিহাস, জিন্দা ইতিহাস। আমার রাসূল বলছিলেন, ইয়া হুসাইন, আমি রাসূল তোমাকে বলে দিয়ে গেলাম, যে জায়গায় গেলে খেজুরের ডালের মধ্যে কূপ দিলে খেজুরের গাছ থেকে রক্ত ঝরবে, মানুষের টাটকা রক্ত, তখন তুমি মনে করবে ওই জায়গাটাই তোমার জন্য শাহাদাতের সেন্টার। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কারবালার ঘটনা কি রাসূল থাকতে ঘটছে নাকি রাসূল চলে যাওয়ার পরে? না, রাসূল চলে যাওয়ার পরে, রাসূলের ওফাত মুবারকের পরে, ইন্তিকালের পরে। তার মানে হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুরব্বিদের কাছ থেকে যখন ওদের কাছ থেকে আশ্বস্ত হয়েছি যে আমি ওদের কাছে গেলে ওরা আমার নানানের দিন মাযহাব মিল্লাতকে তারা গ্রহণ করবে, আমি তখন সেখানে গেলাম। খুব মনোযোগ, সরাসরি ঘটনা চলে যাব, চিত্রটা খুব করুন। সবটার বলতে পারবো না, মাঝে মাঝে কিছু কেটে কেটে বলবো। গভীর মনোযোগ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফাবাসী যারা মুসলমান ছিল, মুসলমানকে বিশ্বাস করবে, এটাই স্বাভাবিক। কথা বলে না ঠিক কিনা? মুসলমানকে বিশ্বাস করবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তাদের কথায় চিঠি পাইয়া রওনা দিয়ে দিলেন। একজন লোক ইয়াজিদের পক্ষ থেকে ইমাম হুসাইনকে রিসিভ করতে আসলেন ষড়যন্ত্র করে। ওই লোকটার নাম হলো হুর আসলেন ইমাম হুসাইনকে নেওয়ার জন্য। ইবনে জিয়াদ বললেন, সঠিক পথে কিন্তু ইমাম হুসাইনকে আনিও না, ইমাম হুসাইনকে আনবা একটা ভুল পথে আনবা, অন্য পথে আনবা। যেই পথে আনলে আমি হাজার হাজার সৈন্য দিয়ে ফোরাতের নদী পানি বন্ধ করে দিব। আপনারা বলেন কোন নাতির জন্য তারা পানি বন্ধ করলো? যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ পানি বানাইতো না, চন্দ্র বানাইতো না, কিছুই বানাইতো না। ওই নবীর নাতির জন্য যারা পানি বন্ধ করে দেয়, ওরা কি খাঁটি মুসলমান না মুনাফিক মুসলমান? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের আগুনে জ্বলবে। এই সিদ্ধান্ত তাহিনীর নয়, এই সিদ্ধান্ত হলো আমার আল্লাহর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুরকে জিজ্ঞেস করেন, আপনি কে? আমাদের কুফা নগরীর গভর্নর আপনাকে যে আসতে বলেছেন, আপনাকে আগায়া নেওয়ার জন্য আমাকে পাঠাইছেন। ঠিক আছে, বিশ্বাস করা যায়। আজকে আমাকে মাহফিলে আনার জন্য আমার বাড়িতে আমার মুরিদ মঞ্জিল মিয়া গেছে। আমার মুরিদ আমি বিশ্বাস করবই, কথা বলা ঠিক কিনা? মাহফিলে আনবে। আমি মনে করেছি ওই বড়রা দিয়ে আসবো, আবার মনে করেছে অন্য রাস্তা দিয়ে আসবো, কিন্তু সে আরেকটা রাস্তা দিয়ে এনেছে। আমি তারে বললাম কোন রাস্তা দিয়ে যাও? আমারে বললেন বাজার একটা অনেক সহজ রাস্তা, ভালো রাস্তা। ঠিক আছে, নাও। বিশ্বস্ত মানুষ বিশ্বস্ত জায়গায় পৌঁছাইয়া দিল। ওই মুনাফিক ইবনে জিয়াদ যে লোকটা পাঠাইছে, এই লোকের নাম হলো হুর। আমি যাব কুফা নগরীতে, গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করব। এই লোকটা যেহেতু লোক পাঠাইছে, এই লোকটাকে তো বিশ্বাস করা যায়। কথা বলেন ঠিক কিনা? এবার ওই হুর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিতে এমন একটা জায়গায় নিয়ে শুরু করলেন। হঠাৎ করে হুরে ডাক দিয়ে কন, ও হুসাইন, আমি যাব, ওই যে আমি যাচ্ছি, আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি,
কিন্তু আমি আসার সময় পানি আনি নাই, আমার ক্ষুধা লেগে গেছে, তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে গো, মেহেরবানি করে আপনার কাছে একটু পানি আসেনি, আপনি আমার একটু পানি দেন না। ইমাম হুসাইন তো দয়ার সাগর, মায়ার সাগর, নবীর আউলাদ তো দয়ার সাগর, মায়ার সাগর। আমার রাসূল কয় যারা আমার হাসান হুসাইনকে মহব্বত করবে সে যেন আমি নবীরে ভালোবাসলো। জোরে কোন আল্লাহু আকবার। এবার হুর ডাক দিয়া কয়, কথাগুলো মনে রাখবেন, আমাকে একটু পানি দেন না। ইমাম হুসাইন নিজে পানি পান করার চিন্তা করে নাই, নিজের মস্ক থেকে শুধু ওই হুরকে পানি পান করাই নাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাথার মধ্যে নিজে পানি লইয়া মাথায় পানি দিয়া ওই হুরের শরীরটারে ঠান্ডা করে দিলেন। এই হুর যখন পানি পান কইরা নিতে 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 এমন একটা জায়গায় নিয়ে গেল, আর হুরে মনে মনে কল্পনা করে আমাদের ইবনে জিয়াদ কাকে আগায়া নিতে বলছে, ফাঁকি দিতে বলছে, যে এই লোকটা নিজে পানি পান না কইরা আমারে পানি পান করায়া দেয়, এই লোকটার সাথে সে কেমনে বেঈমানি করে। আগে যদি জানতাম কোনোদিনও ভুল পথে ইমাম হুসাইন পরিবারকে আনতাম না। এই হুর বাড়িতে যাইয়া কান্দে, এই দিকটা ইবনে জিয়াদ চতুর্দিকে এমন ভাবে ফুরাতের নদী বেষ্টনী দিয়ে রাখলো। উমর নামে একজন ব্যক্তিকে ইবনে জিয়াদ বললেন, উমর একটা কাজ করো, ইমাম হুসাইনকে প্রথম আঘাত করলে ওই লোকটা দিয়া সুবিধা হবে, যে হুরে ইমাম হুসাইনকে আগায়া আনছে তারে যাইয়া বলো ইমাম হুসাইনের বিরুদ্ধে প্রথম তলোয়ারটা ধরার জন্য। জবান খুলে কি নাউজুবিল্লাহ বলবেন না? এবার উমর গেলেন হুরের কাছে, যাইয়া দেখে যে হুর অনেক সাহসী, অনেক শক্তিশালী, এই হুরে ঘরের মধ্যে দুর্বল হইয়া পড়ে রইছে। উমর ডাক দিয়া কয়, ও তুমি এখানে কেন এইভাবে বসে আছো? তুমি যাও হুসাইনের বিরুদ্ধে প্রথম তলোয়ারটা ধরো। হুরে ডাক দিয়া বলে গো, এ উমর, না না রে না না, আজকে ইবনে জিয়াদ কুল হুসাইনকে এই কারবালার ময়দানে পানি বন্ধ করে দিয়া বিপদে ফালাইয়া দিল। আগে যদি জানতাম আমি কোনোদিন যাইতাম না। যেই হুসাইন নিজের পানি আমি হুরকে পান করাইছে, আমার মাথার মধ্যে পানি ডাইলা দিয়া আমার গরম মাথাকে ঠান্ডা বানাইয়া দিয়েছে, আমি ওই হুসাইনের বিরুদ্ধে আমি তলোয়ার ধরতে পারবো না। এবার উমর ডাক দিয়ে দেখুন, তুমি যদি হুসাইনের বিরুদ্ধে যদি অস্ত্র না ধরো তাইলে ইবনে জিয়াদ কিন্তু তোমারে মাইরা ফেলাইব। এবার ঘুরে মনে মনে বলে, আমি যদি জীবন দেওয়া লাগে হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ কইরা জীবন দিতাম না, আমার যদি জীবন দেওয়া লাগে নবীর আওলাদের পক্ষে থাইকা আমি বেয়াদবদের বিরুদ্ধে লড়ে জীবন দিব। কেউ যদি ওদের কষ্ট দেয় যেন মাই কষ্ট, আমার নবী বলেন, বলরে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন মাই কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতে মা, হাইরে কষ্ট দিল মা ফাতে মারে, জান্নাতেরি সরদার যারা কেমনে সুরি চালাই বল, জান্নাত সরদার যারা কেমনে সুরি চালাই, কি জবাব দিবে হাসরের বেলাই, কি জবাব হাসরের বেলাই, কেউ যদি ওদের কষ্ট যেন আমায় কষ্ট দেয়, বল কেউ মাশাআল্লাহ কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট
হাইরে কষ্ট দিল কন্যা কন্যা মা ফাতেমা খুশি হবে আর কষ্ট দিল যেই গলে চুমুখে তো নবী মোস্তফায় বল যেই গলে চুমুখে তো নবী মোস্তফা হাইরে সেই গলে কেমনে সুরিতা চালাই বলো সেই গলে কেমনে সুরিতা চালাই কেউ যদি তার কষ্ট যেন আমায় কষ্ট দেয় কেউ যদি কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয় কষ্ট দিল মা ফাতেমা এ হাইরে কষ্ট দিল মা ফাতেমা কষ্ট দিল মা ফাতেমা আল্লাহ তিনটা ওয়াজ আমি তাহিরি বড় দুর্বল একটা হলো কবরের ওয়াজ আরেকটা হলো মা বাবার বয়ান আর একটা হলো কারবালার বয়ান এই কথাটা যখন মনে হয় কারবালার কথা যখন মনে হয় নবীর আওলাদের জন্য ওরা পানি বন্ধ করে দিছে খোদার কসম করে বলি এই মুহূর্তে যদি আমার নবীর নাতি হুসাইনের জন্য যদি পানি বন্ধ করে দিত আল্লাহর কসম করে বলি বাড়ি গাড়ি বিক্রি করি না হেলিকপ্টার না উড়াইয়া বিমানে উড়াইয়া নবীর আওলাদের মুখের মধ্যে আমাদের টিউবওয়েলের পানি ঢেলে দিতা একটা লোটার ভিতরে এনেছিলেন টোটাল আনা সাগরের পানি ওহাবি বলেন খারিজি বলেন রাফিজি বলেন শিয়া বলেন আর যত হুজুররাই বলেন জামাত বলেন শিবি বলেন সবাই ঘটনাটা মানে যে আনা সাগরের পানি খাজা গরিবে নওয়াজ পিতরাসকে শাস্তি দেওয়ার জন্য প্রমাণ করলেন বেলায়েতের পাওয়ার একটা লুটার ভিতরে এনেছিলেন বেলায়েতের পাওয়ার দেখিয়েছিলেন আমি জানতে চাই আপনাদেরকে ইমাম হযরতে খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি লুটার ভিতরে আনতে পারে নবীর নাতি ইমাম হুসাইন তো কোটি 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 গুণ পাওয়ারফুল উনি কি ফুরাতের পানি কি আসগরের জন্য লোটায় আনতে পারতো না যদি আল্লাহকে বলতো হুসাইনে যদি বলতো আল্লাহ আমার 6 মাসের বাচ্চার জন্য ওরা পানি বন্ধ ওই হুঙ্কার দিয়ে বলা আছে বাসতে হুসাইনি চেতনা নিয়ে গর্দান ভিতরে চিৎকার করে বলে যায় আর মুনাফিকের জিন্দেগি 50 বছর প্রয়োজন নাই ঠিক কি না বলো কষ্ট দিচ্ছি মনে হচ্ছে আপনাদেরকে আমি ওর বেশি চিল্লে গেছে বন্ধ করে দিলাম কিন্তু কারবালার বয়ান এত সহজ না মনে হচ্ছে আমি যখন আমারটা আমি বলি আপনারটা আপনি পারবেন ভালো আমারটা আপনার কাছে আমার মতো মনে নাও হতে পারে আপনার প্রেম আপনার কাছে কিন্তু আমি যখন কারবালার বয়ান করি মনে হয় যেন দুদু বালুচিকা মরুভূমি চতুর্দিকে যেন সৈন্য দাঁড়ানো ইমাম হুসাইন পরিবার যেন সেই নবীর উম্মতের জন্য হাসি মুখে জীবনটা বরণ করতেছে হাসি মুখে উনি তো পানি আনতে পারতেন কিন্তু নবীর আওলাদ ইমাম হুসাইন আল্লাহর কাছে একটা ফোঁটা পানিও চাই নাই কেন চাই নাই রাসূল বলেছেন হুসাইন তোমার প্রত্যেকটা রক্তের ফোঁটার সাথে আমার কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে এই জন্য ইমাম হুসাইন হাসি মুখে জীবন দিয়েছিলেন কবির মনোযোগ অনেক ভালো লাগতেছে আপনাদের হুসাইনি চেতনা দেখে ভালো লাগতেছে এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিহাদের মাঠে হুর হাতের মধ্যে তলোয়ার নিয়ে ইমাম হুসাইনের কাছে আসতেছে এবার শহর বানো ডাক দিয়ে বলে স্বামী গো আমার ও স্বামী আমার দেখেন না যেই লোকটা আমাদেরকে
আগায়া আইনা বিপদে পালাইছে। এই লোকটা তলোয়ার নিয়ে আসতেছে, মনে হয় সেই লোকটা আমাদেরকে মেরে ফেলবে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, শহর বানবো, মারলে মারবে, তবে তোমার জন্য হুর হইল পরপুরুষ। এখন তুমি তাবর ভিতরে ঢুকে যাও, তোমার উপরে নামাজ যেমন ফরজ, পর্দা করাও ফরজ। হুরের সামনে তুমি থাকতে পারবে না, তুমি হাসরের ময়দানে আসামি হইয়া যাবে। দেখেন কারবালার ময়দানের ঘটনা, কত শিক্ষণীয় ঘটনা। জীবন যুদ্ধের চ্যালেঞ্জের ময়দানে নবীর আওলাদের সেই নারী সমাজ বেপরদায় তারা চলে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, গোটা কারবালার বয়ান একটা শিক্ষা, এটা হলো হকের শিক্ষা, হকের শিক্ষা। এই জন্য হুর আসলেন ইমাম হুসাইনের সামনে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুর গো, তুমি আমাদেরকে এখানে এনেছো, কিন্তু আমরা তো মহা মুসিবতে পড়ে গেছি। কিন্তু আমি জানতে চাই তুমি কেন এসেছো? তুমি কি আমাকে মারার জন্য আসছো নাকি? ওই হুর ডাক দিয়ে হুসাইন, তোমার আপনাকে মারার জন্য আসি না, আমি এসেছি, আমি যে ভুল করেছি ক্ষমার জন্য এসেছি। আমি জানতাম না আপনারা আসলে ওরা এমন ভাবে বিপদে ফেলাইতো। ও হুসাইন, আপনাকে মারতে আসি নাই, আমি আপনার পক্ষ হইয়া ইবনে জিয়াদের সাথে প্রথম যুদ্ধের ময়দানে নামতে চাই। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। এবার হুর ডাক দিয়া কর, ও নবীর আওলাদ, আমাকে অনুমতি দিয়া দেন, আমি তাদের সঙ্গে জিহাদের ময়দানে নেমে যাব। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হিসাব মিলাইলেন। আমার নবী বলেছিলেন, যেই জায়গায় গেলে ঘোড়ার পাগুলো মাটিতে ডেবে যাবে, ওই জায়গাটাই তোমার শহীদের সেন্টার। যেই জায়গায় গেলে গো খেজুরের গাছের মধ্যে কুবু দিলে খেজুরের ডাল থেকে রক্ত বের হবে, মনে করবে সেই জায়গাটাই তোমার শহীদের সেন্টার। আবার রাসূল বলেছিলেন, যেই জায়গায় গিয়ে পাথরকে আলগি দিলে ওই পাথরের নিচে তাজা তাজা রক্ত থাকবে, ওই জায়গাটাই তোমার শাহাদাতের সেন্টার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর ভবিষ্যৎবাণী খেয়াল করে দেখতেছেন। ওই কারবালার জমিনে ওনার ঘোড়ার পাগুলো মাটিতে ডেবে গেছে। যেই মাত্র ডাইবা গেছে গো, ওই মুহূর্তে বুঝতে পারলেন এখান থেকে আমরা কেউ ফিরে যাব না। আমার নানা জানের কথা সত্য হইয়া গেছে, তবে মনের পথে বড় দুঃখ, মরার আগে যদি আমার নানা জানের রওজায় একবার সালাম দিতে পারতাম, তাইলে আমি হুসাইনের মনে কোনো দুঃখ থাকতো না। আর জোরে কর না আল্লাহু আকবার। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে কয়ে, জগতে বাসীরা রে, আমরা নানা জানের কথাগুলো হৃদয়ের মধ্যে ধারণ করে যুদ্ধের ময়দানে নেমে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটা সন্তান, একজনের নাম হলো আলী আকবর, আরেকজনের নাম হলো আলী আওসাদ, আরেকজনের নাম হলো আলী আসগর। আলী আকবর হলো বড় ছেলেটা, আলী আওসাদ হলো মাইজদা ছেলেটা, এটার নামই কিন্তু জয়নাল আবেদিন। আর ছোট ছেলেটার নাম হলো আলী আওসাদ, আলী আসগর, ওই এটা হলো ছোট ছেলেটা। ওই তিনটা ছেলের মধ্যে একটা ছেলে যখন দেখলেন ওই হুরে যাইয়া যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছে, আর আলী আকবর বুঝা ফেলাইছে এদের মানুষ যেহেতু ওরা আমার বাবার পক্ষে কথা বলার কারণে মেরে ফেলছে, আমাদেরকে ওরা আর ছাড় দিবে না। আলী আকবর তারা আব্বারে ডাক দিয়া এইভাবে ডাক দিছেন, আল্লাহু আকবারটা আওয়াজ করে বলবেন। ওই আলী আকবরে যাইয়া হুসাইনরে ডাক দিয়া কয়, আব্বা গো, আমি আপনার সন্তান, আমি যাব কারবালার ময়দানে, আমারে আপনি বিদায় দিয়ে দেন। ইমাম আলী আকবরের কথা শুই না রে ইমাম হুসাইন কয়, ও আব্বু, আমার আল্লাহ নাভি থেকে নিচের অংশটা আল্লাহ দান করছে আমারে, যে অংশটা আমার নানার সঙ্গে মিলে।
আবার নাভি থেকে উপর পর্যন্ত এই অংশটা দান করছে আমার ভাই হাসানকে, যেই অংশটা আমার নানার সঙ্গে মিলে। কিন্তু তোমারে যুদ্ধে যাইতে দিতাম না। এখন কিন্তু যে অংশটা আমার ভাইয়ের সঙ্গে মিলত, আমার ভাই তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন চাইলেই আর নবী আমার নানাকে দেখার স্বাদ মিটাইতে পারি না, কারণ আমার ভাই তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও আলী আকবর, তোমার আমি যুদ্ধের ময়দানে যাইতে দিতাম না। কই কেন আব্বা দিতেন না? আমি এবং তোমার কাকা যদিও নবীর অংশটার সৌন্দর্য পাইছি, কিন্তু আল্লাহ তোমার মাঝেও আমার নানা জানের একটা নিয়ামত দিয়েছে। এবার আলী আকবর ডাক দিয়া কই, আপু কোন নিয়ামত দিয়েছে? ওই আলী আকবরকে ইমাম হুসাইন বলেন, ও আলী আকবর রে, তোমার মুখের যেই কণ্ঠটা, এই কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানাজির মতো। তুমি যখন আমার ডাক দাও, আমি মনে করি আমার নানা জান ডাক দিয়েছে। তোমার যাইতে দিতাম না, তুমি যেও না, তুমি কারগালায় যাইতে দিতাম না, কিন্তু নবীর আওলাদ তো নবীর প্রেমের পাগল। আলী আকবর যেমন বাপ তেমন সন্তান, ডাক দিয়া বলে, আব্বু ইমান পরীক্ষার দিনে যদি জীবন বাঁচায়া রাখার জন্য ঘরে ঢুইকা যাই, আমার মদিনার নবীর মনে কষ্ট পাবে। দেখছেন কোন জায়গায় আটকাইয়া দিছে। ডাক দিয়া আপু, আমি যদি না যাই মদিনার নবী কষ্ট পাবে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আলী আকবর, যাইবা যুদ্ধের ময়দানে নবীরে দোহাই দিছো, বাধা দিতাম না। তবে তুমি আমার কাছে বলো, যতক্ষণ যুদ্ধের ময়দানে যাইবা ততক্ষণ আমার দিকে ফিরা ফিরা তাকে আমার আব্বা বলে ডাক দিবানি। ওই জিজ্ঞাসা করে, আব্বা গো, জীবনে কত ডাক ডাকছি, আজকে ডাক শুনবেন কেন? ইমাম হুসাইন কয়, আমার মন বলতেছে তুই আলী আকবরের মুখে আমি মনে হয় কোনদিন বাপ ডাক শুনবো না। এবার ডাক দিয়েছে আলী আকবর, হাতের মধ্যে অস্ত্র, কুশবদ্ধ তলোয়ারটা লইয়া রওনা দিয়ে দিলেন। আর যাই ফিরা ফিরা তাকে, আব্বা চিন্তা করেন না, আমি যুদ্ধের মাঝপথে বিরতিতে আমি আবার আইসা আপনার জন্মের মতন ডাকবো। এবার আলী আকবর হাতের মধ্যে তলোয়ার লইয়া রওনা দিছে গো। যুদ্ধের ময়দানে যখন গেলেন, আলী আকবরের দেখে ওরা তেলে বেগুনে জ্বলে উঠেছে। কারণ হুসাইনের শত্রু যারা, তার সন্তানের সঙ্গে তো তাদের একটা আক্রোশ বেশি থাকবে। আলী আকবর যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে আলী আকবরে হঠাৎ করে মনে হয়ে গেছে, আমি না বইলাইছি আমার আব্বাকে আবার দেখতে যাব। আমি যুদ্ধ এখন বন্ধ কইরা যেই মাত্র বাবাকে দেখার জন্য রওনা দিলেন, বিয়াদবরা পিছন দিকে একটা ধাওয়া মারলেন। কিছু লোক তার গ্রাউ করলেন। আলী আকবর চলে বলে কৌশলে বেলায়েতের পাওয়ারের তলোয়ার চালনা করিয়া ওদেরকে সাময়িক পরাজিত কইরা বাবার কাছে গেলেন। যাওয়ার সময় মুখের মধ্যে এইভাবে গলায় হাত দিয়া তার বাবার কাছে যাইয়া কয়, আব্বা, ও আব্বা গো, আমি বলছিলাম না আমি আবার আসবো, আমি এসেছি আপনাকে দেখার জন্য, আপনার মনটা খুশি হয়েছিনি? এবার আলী হযরত ইমাম হুসাইন কর, ও আলী আকবর, যাওয়ার সময় তুমি আমার এত সুন্দর করে আব্বা বলে ডাক দিয়েছো, এখন যে তুমি আমারে আব্বা বলে ডাক দিছো, অর্ধেকটা ডাক বের হয়, অর্ধেকটা ডাক বের হয় না। আলী আকবর ডাক দিয়া বলে, আব্বা, আমার হাতটা কেন গলার মধ্যে জানেননি? আমার হাতটা কেন গলার মধ্যে জানেননি গো? একটা মাত্র কারণ, আমি যখন আপনার সঙ্গে দেখার জন্য দ্বিতীয়বার আসলাম, একটা বিহাদব আমার কণ্ঠনালীর মধ্যে একটা তীর মাইরা দিছি। এই জন্য আমি আব্বা ডাক দিলে শ্বাসটা আমার গলা দিয়া বাইরে হয়ে যায়। আমার গলার মধ্যে হাত দিয়া রাখছি, আপনি
আপনি যদি রক্ত দেখেন আপনি বাবা কান্না করবেন, এই জন্য আমি হাতটা দিয়ে রাখলাম। ও আব্বা, আমি আবার যাবো যুদ্ধের ময়দানে। ইমাম হুসাইনের বুক ফাটে, মুখ ফাটে না গো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আব্বারে তোমার দিয়ে তাজা রক্ত ঝরতেছে। এবার আলী আকবরে ডাক দিয়ে, কে আব্বা, জীবনে আপনার কাছে কোনো কিছু চাই নাই, আজকে একটা জিনিস চাবো, আপনি আমার দিবেন নি? ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, পুত্রী, আজকে কঠিন মুহূর্তের সময় তুমি আমার কাছে কি চাইবা? এবার হুসাইনকে ডাক দিয়ে কে আব্বা, জীবনে আমি কিছুই চাই নাই, আজকে আমার শুধুমাত্র এক ফোঁটা পানি আমার জিহ্বায় লাগায়া দে। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার ইমাম হুসাইন মনে মনে কয়, আয় রে, আমি কেমন পাপ হইছি রে, আমার ফুলায় এক ফোঁটা পানি চাই। আমার হাতের মধ্যে এক বোতল পানি, আর সেই দিন নবীর আওলাদের জন্য এক ফোঁটা পানি জোটে নাই। ইমাম হুসাইন চোখের পানি বালায়া কান্দে। ও আলী আকবর, তুমি আমার কাছে পানি চাইছো, ঠিক আছে, লম্বা হইয়া তুমি শুইয়া দাও, আমি তোমার মুখের মধ্যে পানি দিতেছি, তোমার মুখের মধ্যে পানি দিতেছি। এবার সন্তান এমন ভাবে কারবালার ময়দানে শুইয়া গেলেন, তার মুখের মধ্যে পানি দিলেন। বাবা ডাক দিয়া কয়, আলী আকবর, তোমার যদি পানির প্রয়োজন হয় মুখটা একটু হা করো না। এবার আলী আকবরের মুখটা যখন হা করলো, ইমাম হুসাইন সন্তানের মুখে ফুরাতের পানি দেই নাই, জমজমের পানি দেই নাই। ইমাম আলী আকবর বলেন, বাবার কাছে পানি চাইছি, আমার বাবা আমার শুয়াইয়া মুখের ভিতরে আমার বাবার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া দিছে। আমার বাবার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া দিছে। আলী আকবর ডাক দিয়ে, আব্বা, আপনার কাছে আমি পানি চাইছি, আপনি দিয়ে আমার মুখের ভিতরে শুকনা জিহ্বাটা ঢুকাইয়া দিলেন। আমার বাবা আছে, আমি পানি চাইছি, আমি দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বা আরো শুকনা, আপনি তার কাছে পানি চাইবেন। সন্তান কয়, আব্বা, আর পানি লাগবে না, আমার পানির প্রয়োজন নাই, আমাকে আল্লাহর শাহাদাতের পানি অপেক্ষা করতেছি। আর জোরে গন্না আল্লাহু আকবার, আর জোরে গন্না ইয়া রাসূলুল্লাহ। এবার আলী আকবর লাফ মাইরা দাঁড়াইয়া গেছে, হাতের মধ্যে তলোয়ার নিলেন, উনি যুদ্ধের ময়দানে যাবেন। হঠাৎ করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, আকা, আলী আকবর কে ওরা শহীদ করে দিয়েছে, আমাকে আপনি বিদায় দেন, আমি যাব কারবালার ময়দানে। ইমাম হুসাইন, তুমি আমার প্রধান সেনাপতি, তুমি গেলে কেমনে হবে? এবার শহর বানো তাবু থেকে বেরিয়ে আসলেন। আয়েশা ডাক দিয়ে কয়, ও আব্বা, তোমরা শহীদের পানি পান করার জন্য পাগল হইয়া গেছো, কিন্তু ঘরের ভিতরে 6 মাসের বাচ্চার পানি নাই, বনের স্তনের মধ্যে